আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফি মেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমরা এসেছি গাজীপুরের কালীগঞ্জে। আমরা সাধারণত আপনাদেরকে আমাদের তুলনামূলক বড় প্রজেক্টগুলো বা অ্যাপার্টমেন্টগুলো দেখাই। আজকে আপনাদেরকে খুবই ছোট একটি প্রজেক্ট দেখাবো। একটি খুবই ওয়েল ডিজাইনড কিন্তু লো বাজেটের একটি বাড়ি। গ্রামের বাড়ি বা ডুপ্লেক্স বা ভ্যাকেশন হাউস বলতে আমরা সাধারণত অনেক বেশি টাকার বাড়িগুলোকেই বুঝি। কিন্তু এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে কিভাবে লো কস্টে এমনকি 40-50 লাখ টাকাতেও খুবই চমৎকার একটি গ্রামের বাড়ি অথবা ভ্যাকেশন হাউস বানানো পসিবল। তার এক্সাম্পল হিসেবে আমরা আজকে আপনাদেরকে এই বাড়িটা দেখাবো। এটা এখন আন্ডার কনস্ট্রাকশন, তবে আমার কথার ফাঁকে ফাঁকে আপনারা আমাদের 3D অ্যানিমেশন এবং ফ্লোর প্ল্যানগুলো দেখতে পারবেন। আমি যেই দিকটিতে দাঁড়িয়ে আছি, বাড়ির দক্ষিণ দিক হচ্ছে এটা, আরও প্রিসাইসলি বললে এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। আমরা অনেকটা এল শেপের করেছি। বাড়ির ডিজাইনটা বা প্ল্যানটা খুবই সিম্পল। এই মুহূর্তে আমার হাতের বাম দিকে, সো দক্ষিণ পশ্চিম বা পশ্চিম কর্নারে একটি বেডরুম আছে, পূর্ব দিকে একটি বেডরুম। দুটো বেডরুমেরই ভিউ এবং ভেন্টিলেশন সবগুলোই দক্ষিণ দিকে। আর মাঝে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম আছে। আর এই বেডরুমটা, আমার হাতের ডান দিকের যে বেডরুমটা, এই বেডরুমের পেছন দিকে কিচেন আছে। কিচেনেরও দুটো পার্ট, একটি আমরা ওয়েট কিচেন বলি যেখানে মূলত রান্নাবান্না হয়, আর আরও একটি কিচেন স্পেস আছে যেটাকে আমরা ড্রাই কিচেন বলি, সেখানে মূলত ব্রেকফাস্ট কাউন্টার এবং খাবার গরম করা বা এখানে কাজ করতে করতে বা রান্না করতে করতে খাওয়া দাওয়া করা, এই কাজটা করা হয়। বাসার টোটাল স্কোয়ার ফিট 2500 স্কোয়ার ফিটের মতো। এর ভেতরে 500 স্কোয়ার ফিটের মতো খালি সামনে বারান্দাই আছে। এটার মূল উদ্দেশ্য ছিল একটি বাংলো স্টাইলে বাড়ি করা, যেন বাড়ির সামনে আড্ডা দেয়া বা গল্প করাটা একটা মেজর অ্যাক্টিভিটি হয়। বাড়ির দক্ষিণ দিকে পুরোটাতেই আমরা একটি স্টেয়ার রেখেছি। কিছু স্টেপ দিয়ে আপনি প্লিন্থে উঠতে পারবেন। প্লিন্থে ওঠার পরে এখানে যে বারান্দা আছে, এই বারান্দার মাঝখানে একটি স্পেস যেখানে আমরা মাটি ফেলে গাছ লাগানোর প্ল্যান করেছি। এখানে চাইনিজ ব্যাম্বো বা বাঁশ অথবা চিকন চিকন লম্বা টাইপের কোনো গাছ লাগানো হবে। 4টি রাউন্ড কলাম আছে, মূলত ডেকোরেটিভ পারপাজে এই কলামগুলো করা, আমাদের বাংলো স্টাইলটা যেন আসে সেজন্যও করা। দক্ষিণ দিকে পুরোটাই গ্লাস ফাসাদ রাখা হয়েছে এবং চেষ্টা করা হবে গ্লাসগুলো রেখে পুরো বাড়িটার কনস্ট্রাকশন শেষ করার। আমি এখন বাম দিকের যে বেডরুমের এন্ট্রি যদিও ভেতরের থেকে, তারপর আমি বাইরে থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে এটার সেকেন্ড বেডরুম বা গেস্ট বেডরুম আমরা বলতে পারি। গেস্ট বেডরুমের সাথে 3টি উইন্ডো আছে, সো প্রচুর পরিমাণে আলো এবং বাতাস এই রুমে আসতে পারবে। এটা হচ্ছে টয়লেট, তবে এটা কমন টয়লেট, এর এন্ট্রি বাইরে দিয়ে। বেডরুমের বাইরে দিয়ে আমি যখন আসব, আমার হাতের ডান দিকে একটি ওয়াল আছে, এটা মূলত প্রাইভেসি ওয়াল, কারণ এটার অপর দিকে অ্যাক্টিভিটি বা লিভিং রুমের অ্যাক্টিভিটি আসবে, সেখান থেকে যেন সরাসরি বাথরুমের দিকে চোখ না আসে, তার জন্য এই ওয়ালটা করা হয়েছে। একই সাথে এই ওয়ালটা টিভি ওয়াল হিসেবেও ব্যবহার করা যাবে। বাথরুমটি বেশ বড়, 4 ফিটের একটি উইন্ডো আছে যেটি পশ্চিম দিকে ওপেন হয়েছে। আর ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে এই দিক থেকে আমরা আরেকটি এন্ট্রি রেখেছি, কারণ এই বিল্ডিংয়ের পেছন দিকেও আসলে খুবই চমৎকার ল্যান্ডস্কেপ এবং বসার জায়গা করা হয়েছে। ওই দিকে অ্যাক্সেসের জন্য এই স্টেয়ারটি রাখা হয়েছে। যদিও বা এই পুরো স্পেসের উত্তর দিকে পুরোটাই গ্লাস আছে, তবে এই জায়গাগুলো কন্ট্রোলড হতে পারে, অথবা এই জায়গাটা আমরা সম্ভবত গ্রিল দিয়ে আটকে দিব। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এই বাসার মূল অ্যাক্টিভিটি স্পেস। এখানে একটি ডাইনিং জোন আছে, একটি লিভিং রুম জোন আছে এবং এই জায়গাটির সাথে কিচেন কানেক্টেড। তো এখানে যে কিচেনটা করা হয়েছে এটা একটু ওপেন কিচেন। একটি কাউন্টার করা হয়েছে, যে কাউন্টারটি প্রায় 33 ইঞ্চি উপরে আছে, সো নিচে আমরা বিভিন্ন ধরনের ক্যাবিনেট এবং অন্যান্য অ্যাপ্লায়েন্স রাখতে পারবো। কিচেনের সাথে কানেক্টেড একটি স্টোর আছে এবং এই স্টোর দিয়েও বাইরে আসার আরও একটি ডোর আছে। তো এই স্পেসটি মূলত রান্নাঘরের কিচেনের যে সমস্ত কাটাকুটি বা অন্যান্য কাজগুলো আছে সেই কাজে ব্যবহার করা হবে। এখানে আমরা একটি স্টেয়ার রেখেছি। আর আমাদের প্ল্যান আছে আমার হাতে বাম পাশে এখানে যে স্পেস আছে এখান দিয়ে একটি র্যাম্প আমরা অ্যাড করব। সো ড্রয়িং ডাইনিং থেকে আমরা এখন মাস্টার বেডরুমে চলে এসেছি। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটি এই বাড়ির সবচেয়ে ফিচার্ড এবং সবচেয়ে অ্যাট্রাকটিভ রুম। এখানে বিশাল বড় একটি গ্লাস ফাসাদের ব্যবস্থা করা হয়েছে, যেটার বাইরের থেকে লুক অনেক ভালো দিবে। একই সাথে পিচ রুফ হওয়ার কারণে কিন্তু এটার ফ্লোর হাইট অনেক অনেক বেশি। এখানে একটি ওয়াক ইন ক্লোজেট সহ ফুল মাস্টার বাথ রাখা হয়েছে, যেটাকে খুবই লাক্সারি স্টাইলে ডেভেলপ করা পসিবল। এছাড়াও এখানেও
3টি আলাদা আলাদা উইন্ডো আছে। আসলে এটাকে উইন্ডোর গ্লেজিং এর পরিমাণ আসলে অনেক বেশি, তো এটাকে আসলে 3টা উইন্ডো বলা ঠিক না, পুরোটাতে মূলত গ্লাস দিয়ে ডিজাইন করা হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং কাজ এখানে আমরা করছি, সেটা হচ্ছে এখানে যে বাথরুম আছে, বাথরুমের উপরে যে ফলস স্ল্যাব আমরা কাস্টিং করে ঢালাই করে বানিয়েছি, আমরা একটি ছোট স্টেয়ার দিয়ে এই ওপরে ওঠার জন্য একটি অ্যাটিক স্পেস যেটাকে বলা হয়, অ্যাটিকে আমরা একটি চাইল্ড বেডরুমের ব্যবস্থা করব। তো এখানে যদিও বা আমরা 2টো বেডরুম করেছি, আজকে সাইট ভিজিটের সময় আমাদের মনে হলো যে এটার উপরের যে ফলস স্ল্যাবের উপরের স্পেসটি, সেটাকে আমরা একটি বেডরুমে কনভার্ট করব। তো এই ছিল গাজীপুরের কালীগঞ্জে, এই গ্রামটার নাম হচ্ছে বাঘুন, তো আমরা বাড়ির নাম দিয়েছি বাঘুন বাড়ি। তো বাঘুন বাড়ির আপডেট, এটার পরবর্তীতে আমরা আরও আপডেট নিয়ে ডেফিনেটলি আরও ভিডিও বানাবো। তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, এটা হচ্ছে এমন একটা এক্সাম্পল যেখানে আপনি খুবই লাক্সারি স্টাইল একটি বাড়ি করছেন, কিন্তু আপনার বাজেট অনেক কম। এটা হচ্ছে তার একটা এক্সাম্পল। আমাদের ভিডিওতে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, আর এই লিঙ্কে গেলে আপনারা এই বাড়ির যে সমস্ত ড্রয়িং বা রেন্ডারগুলো সেগুলো আপনারা পাবেন এবং সেটা নিয়ে স্টাডি করতে পারবেন। গ্রামে বাড়ি বানানোর যদি প্ল্যান থাকে তাহলে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি দেশের বাইরেও থাকেন, আপনারা হোয়াটসঅ্যাপে বা জুমে আমাদের সাথে মিটিং করে রাখতে পারেন। আর যখনই দেশে আসবেন ডেফিনেটলি আমাদের অফিসে ভিজিট করবেন। থ্যাংক ইউ।